আমি টুটুলের দিয়া। আমি আজকে রান্না করছি ডুমুর। অনেক দিন পর পেলাম, তো ডুমুর কাটাটা একটু দেখে নাও। এইভাবে চারিদিক দিয়ে কেটে নিতে পারো, বা হাফ কেটে মধ্যেখান দিয়ে বীজটা এরকম করে বের করে নিতে পারো। এইভাবে কেটে নুন জল হলুদে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। তারপরে জল গরম করে জল যখন ফুটবে সেই সময় ডুমুরগুলো দিয়ে দেবো। ডুমুরগুলো সিদ্ধ হলে জলটা ছেঁকে ফেলে দেব। আরেকটা কড়াতে তেল গরম করে ছোটো ছোটো টুকরো করা আলু ভেজে নেব নুন হলুদ দিয়ে। গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আলুটা তুলে নেব। এই তেলেই আমি ডুমুরটাও ভেজে নেব, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে। নুন এখন দিচ্ছি না, কেননা আমরা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। ডুমুরটা ভাজা হয়ে গেছে, ডুমুরটাও নামিয়ে নেব। কড়াতে একটু তেল দেব আর 1 চামচের মতন ঘি দেব। একটা শুকনো লঙ্কা দেব, একটা তেজপাতা দেব আর হাফ চামচ জিরা দেব ফোড়নে। এক চামচের মতন আদা বাটা দেব। লঙ্কার গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দেব, হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ জিরে গুঁড়ো, সামান্য জল দিয়ে মশলাটা কষাবো। আমি হাফ টমেটো দেব আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেব। নুন দেবো একটু, টমেটোটা যাতে গলে যায়। গ্যাসটা কমিয়ে দেবো আর ঢেকে কিছুক্ষণ ভাজবো, টমেটোটা গলে যায় যাতে। টমেটোটা গলে গেলে আর মশলা থেকে তেল ছেড়ে আসলে ভাজা আলু আর ডুমুরটা দিয়ে দেবো। সব কিছু ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আরও রান্না করব। ভালোভাবে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো, গরম জল দেব। ঝোল যতটা ইচ্ছে তোমাদের রাখতে পারো। নুন দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে রান্না করব। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কি না। আর একটু সিদ্ধ হবে। নামানোর আগে গরম মশলা, ঘি আর একটু সামান্য চিনি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে আরও 1 মিনিটের মতন রান্না করব, করে নামিয়ে দেব। তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। রান্নাটা কেমন হয়েছে আমাকে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটা নতুন রান্না নিয়ে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ।